السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: أعطاني الله ثلاثا: أعطاني الصلوات الخمس، وأعطاني خواتيم سورة البقرة، وغفر لمن لم يشرك بالله من أمتي. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলেই অত্যন্ত মহাব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. الحمد لله। শাবান মাস শুরু হয়েছে। গত জুমায় আমরা রজব মাসের মধ্যে সালাতুল জুমা আদায় করেছি। গত জুমায় ছিল রজবের ২৬ তারিখ। অল্প সময়ের ব্যবধানে আজকে আমরা শাবানের ৩ তারিখ। ইনশাআল্লাহ দেখতে দেখতে মাহে রমাদান চলে আসবে। এইভাবেই দিন যাবে, মাস যাবে, বৎসর যাবে। একদিন আমাদের সুনির্দিষ্ট হায়াত, যে হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন, এই হায়াতটুকু শেষ হয়ে যাবে। অতএব আমাদের খুব বেশি ফিকির করা উচিত যে আমি আমার সময়গুলোকে আমি কিভাবে পার করছি, কিভাবে ব্যবহার করছি, সময়গুলো কিভাবে অতিক্রম করছি। দুনিয়ার তারাক্কির জন্য, উন্নতির জন্য তো আমরা সব সময় ফিকির করি। সদা সর্বদা আমাদের ব্রেনে বেশিরভাগ মেহনত, চেষ্টা, ফিকির এটাই থাকে যে আমার দুনিয়ার লাইনে কিভাবে আরো উন্নতি করা যাবে, ব্যবসায় আরো কিভাবে উন্নতি করা যাবে, চাকরিতে আরো কিভাবে উন্নতি করা যাবে, যেটার মধ্যে আছি
এটা ছেড়ে আর একটু ভালো বেতনে ভালো সুবিধায় কিভাবে আরেকটি জব পাওয়া যায়। এত ফিকির কেন? 60-70 বছর জীবনের জন্য। 60-70 বছর জীবনের জন্য। সেটাও যে কতটুকু হায়াত নিয়ে এসেছি আমরা কেউ বলতে পারবো না। কোন আল্লাহর ওলি পীর মাশায়েখ গাউস কুতুব নবী আম্বিয়া কেউ বলতে পারেনি যে আমি দুনিয়াতে আসছি এই কয় বছর হায়াত নিয়ে, অমুক সালের অমুক তারিখে আমি দুনিয়া থেকে চলে যাব। কেউ বলতে পারেননি। তাহলে এই অনির্দিষ্ট যে কোনো সময় এটা শেষ হয়ে যেতে পারে, এই জীবনের জন্য যদি এত পরিমাণ আমাদের চিন্তা ফিকির আর মেহনত হয়, তাহলে আখিরাতের জীবনের জন্য আমাদের কি পরিমাণ মেহনত হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটি মুহূর্ত, দিন, মাস, সময়, ক্ষণকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে হিসাব করে ব্যবহার করার তৌফিক এনায়েত করেন। আমরা রজব মাস থেকেই দোয়া শুরু করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো রজব মাস শেষ হয়ে শাবান শুরু। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহে রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম সাধনা করতেন, রোজা রাখতেন শাবান মাসে। মাহে রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন হলো শাবান মাসে। এবাদত যেই ধরনের হয় পূর্ব থেকে ওই ধরনের প্রস্তুতি নিতে হয়। তো রমাদান মাস যেহেতু রোজার মাস, এ কারণে একটু রোজার থেকে রোজা রেখে প্রস্তুতি নেওয়া, রোজা রেখে প্রস্তুতি নেওয়া যাতে করে আমাদের আমাদের মাহে রমাদানের রোজাগুলো ভুল ত্রুটি মুক্ত, পরিপূর্ণ, সুন্দর হয়। রোজা দিয়েই রোজার জন্য প্র্যাকটিস করা। সুনান এবং নওয়াফিল, সুন্নাত এবং নফল ইবাদত বন্দেগী গুলো হলো ফরজের জন্য পরিপূরক। হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিন যখন বান্দার ফরজের মধ্যে ত্রুটি দেখা দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখো তার আমল নামার মধ্যে নফল ইবাদত আছে কিনা, সুন্নাত নফল বন্দেগী আছে কিনা। যদি থাকে তো নফল সুন্নাত বন্দেগী গুলো ইবাদত গুলো নিয়ে এসে এই জায়গায় রেখে দাও। সুবহানাল্লাহ। ফরজের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হবে এগুলো আর রোজ কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত এবং নওয়াফিলের মাধ্যমে পরিপূর্ণ করাবেন। এ কারণে ফরজের সাথে সাথে নফল রোজা, নফল ইবাদত বন্দেগী, নফল নামাজ ইত্যাদি আমল করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক নসিব করেন। তো গত জুমায় যেখানে আলোচনা রেখেছিলাম এখানে চলে যাচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায়, এখন হারাম শরীফের ভিতরেই পড়ে গেছে, হারাম শরীফের একেবারে সামনে এবং মাতাফের একেবারে পিছনে দুইটার মাঝখানে তার কি আমলের যে কিছু কাজ আছে, এটার পিছনে এই জায়গায় উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সেদিন ছিলেন। যারা অনেক আগে গিয়েছেন, অনেক মানে খুব বেশি না, আমিও কয়েক বছর দেখেছি এটা, হয়তো আজ থেকে যারা 15 বছর আগেও গিয়েছেন তারাও ওই খুঁটি দেখেছেন এবং খুঁটির সাথে আংটা লাগানো ছিল। গরু কিনলে কোরবানির সময় গরু বাধাই করার জন্য যে একটা আংটা লাগায় ওয়ালের সাথে, তো এরকম একটা পিলারের সাথে এইভাবে ঘেরাও দেয়া একটা আংটা ছিল। ওটার সাথে মানে রশি দিয়ে গরু ছাগল বাঁধার জন্য যে আংটা লাগায় এটা লাগানো ছিল সেখানে। তা আমি একদিন নিজেই সেখানে গিয়ে দেখলাম যে অনেকেই গিয়ে এই পিলার চুমু খাচ্ছে, পিলার হাত দিয়ে মাসে করছে। পুলিশ তাড়াইয়া দিচ্ছে, কয়জনকে তাড়াইয়া দিতে পারে, একজনকে ধরে আরেকজন আসে। তো পিলারটি কালো হয়েছিল মানুষের হাত লাগতে লাগতে।
এই বেদাত থেকে উম্মতকে হাজীদেরকে বাঁচানোর জন্য পরে সবগুলো পিলারের কালার চেঞ্জ করে দেওয়া হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে। ওই যেই পিলারের সাথে জিবরিল আমিন ঘোড়া বেঁধেছিলেন, এটা যাতে কেউ বুঝতে না পারে, এখন আর ওই চিহ্নটা নাই, ওই আংটাটাও নাই। তবে অনেক আগে যারা বারবার দেখেছেন, ওই পিলারটা চিহ্নিত করা যায় একটু গভীরভাবে চিন্তা করলে, হিসাব করলে, যে কোন জায়গায় ছিল। যাই হোক, তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে হাতিমে কাবার মধ্যে শুয়ে দিলেন। দেওয়ার পরে এখানে সিনা চাক করা হলো। সিনা বিদীর্ণ করে কল্বকে বের করে ফাগাসালাহু বিমা ই জামজাম, জমজমের পানির দ্বারা এটা ধৌত করলেন, ধুইলেন। এরপরে আসমান থেকে ফেরেশতারা একটি পাত্র নিয়ে আসলো। ফাজা বিতাসতিন মুমতালা ইন হিকমাতান ওয়া ঈমানান। বুখারীর লম্বা হাদিস, ১.৫ পৃষ্ঠা। ফেরেশতারা একটি পাত্র নিয়ে আসলো, যেই পাত্রের মধ্যে হিকমত এবং ঈমানে পরিপূর্ণ ছিল। ফাআতবাকাহু, আল্লাহ নবী বলেন, ফাআতবাকাহু ফি কলবি, আমার কলবের মধ্যে এটাকে প্রবেশ করায় দিল, ঢুকাইয়া দিল। দিয়ে এরপরে আবার জোড়া লাগাইয়া দিল, সেলাই করে সমান করে দিল। অপারেশন শেষ। এখানে একটা জিনিস খেয়াল করি, যে আসমান থেকে যে পাত্রটি নিয়ে আসা হলো, ওই পাত্রের মধ্যে কি ছিল? মুমতালা ইন হিকমাতান ওয়া ঈমানান, হিকমত এবং ঈমান দিয়ে ভরপুর, পরিপূর্ণ ছিল। এখানে স্বাভাবিকভাবেই মুহাদ্দিসিনে একরাম একটা প্রশ্ন করেছেন এই হাদিসের উপরে, যে হওয়া উচিত ছিল যে পাত্রটির মধ্যে ঈমান এবং হিকমতে পরিপূর্ণ ছিল। ঈমানের উপরে তো আর কিছু নাই, আগে ঈমান। সেই হিসেবে বলা ছিল হলো যে এমন একটি পাত্র নিয়ে আসা হলো আসমান থেকে, যে পাত্রের মধ্যে ঈমান এবং হিকমতে পরিপূর্ণ ছিল। কিন্তু হাদিসের মধ্যে বলা হচ্ছে কি, যে মুমতালাইন হিকমাতান ওয়া ঈমানান, হিকমত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ ছিল। তো ঈমানের পূর্বেও হিকমতের কথা উল্লেখ করা হয়েছে এখানে, যে ঈমানের আগে হিকমত। তাহলে ঈমানের চেয়ে হিকমতের দাম বেশি। তাহলে হিকমতের অর্থটা কি এখানে? যেটার অর্থ জানলে আমরা বুঝতে পারবো যে ঈমানের আগেই হলো হিকমত। হিকমতের অনেক ব্যাখ্যা মুহাদ্দিসিনে একরাম এখানে করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো, ফাকিলা আল হিকমা হিয়া নবুওয়া, যে হিকমতের এক অর্থ হলো নবুয়ত। হিকমত মানেই হলো নবুয়ত। তো আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি শক্তি, নবুয়তি দিয়ে এবং ঈমান দিয়ে ভরপুর করে কলবের মধ্যে দিয়ে দিলেন, যদি নবুয়তি অর্থ হয়। আর কেউ কে বলেন ওয়াকিলা আল কোরআন ওয়াল ফাহমু বিহি, হিকমতের অর্থ হলো কোরআনুল কারীম এবং কোরআনে কারীমকে সঠিকভাবে বুঝানোর যোগ্যতার নাম হলো হিকমত। যেহেতু আল্লাহর নবীর উপরে কোরআনে কারীম অবতীর্ণ হচ্ছে, কোরআনে কারীম যাতে নিজে বুঝেন, উম্মতকে বুঝাতে পারেন, এই যোগ্যতার নাম হলো হিকমত। এটা আল্লাহ রাব্বুল আলামিন কলবের মধ্যে দিয়ে দিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে দুনিয়ার কোনো পাঠশালায় আমার নবীকে পড়াবো না আমি, দুনিয়ার কোনো মানুষকে আমার নবীর শিক্ষক আমি বানাবো না, দুনিয়ার কোনো মানুষকে আমার নবীর জন্য আমি টিচার বানাবো না, শিক্ষক বানাবো না। কারণ যখন কে টিচার হবে, কয়েকদিন পরে যখন কথা বলবে টিচারের বিপক্ষে, তখন বলবে যে বেয়াদব হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর কোনো শিক্ষক রাখেননি। নবীর শিক্ষক খোদ আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ নবী আলাইহিস সালামের শিক্ষক। হাতে কলমে যা দেওয়ার, কখনো নিজে, কখনো জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন। তাহলে হিকমতের দ্বিতীয় অর্থ হলো আল কোরআন ওয়াল ফাহমু বিহি, কোরআনে কারীম এবং কোরআন কারীমকে যথাযথভাবে বোঝানোর যোগ্যতা, এটাকে বলে হিকমত। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের যেহেতু কোনো পাঠশালায় পড়ার ব্যবস্থা নাই, কোনো শিক্ষক হবে না, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কলবের মধ্যে কোরআন বুঝা এবং বুঝানোর যোগ্যতা, হিকমত দিয়ে দিলেন। তৃতীয় অর্থ, ওয়াকিলা আল ইসাবাতু ফিল কওলি ওয়াল ফি'ল, যে কোনো কথা বলবে তার থেকে যেন কোনো ভুল প্রকাশ না পায়, কথা কাজ সবই শুদ্ধ হবে, এমন এক যোগ্যতার নাম, সঠিক হবে এমন এক যোগ্যতার নাম হলো হিকমত। তো হিকমত নবী আলাইহিস সালামের কলবের মধ্যে দিয়ে দিলেন। অর্থগুলো না জানলে আমরা কোরআনও বুঝবো না। কারণ কোরআনে
কয়েকবার আসছে হিকমতের কথা। তো হিকমত সঠিক কথা, সঠিক কাজ করার যোগ্যতার নাম। নবীর থেকে কোনো ভুল প্রকাশ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হিকমত কলবের মধ্যে আগের থেকেই দিয়েই দিয়েছেন। তাহলে হিকমতের তৃতীয় অর্থ হলো আল ইসাবাতু ফিল কওলি ওয়াল ফেল, কথা এবং কাজের মধ্যে যেন সঠিক হয়, এসাবাত ভুল না থাকে, এই যোগ্যতার ভিতরে দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতাও দিয়ে দিলেন, যাতে করে নবীর থেকে কোনো ভুল প্রকাশ না পায়। ওয়াকিলা, চতুর্থ হিকমতের আরেকটি অর্থ হলো আল হিকমা আল ইলম আল মুআদ্দি ইলাল আমাল। হিকমত বলা হয় এমন এলেম, যে এলেম মানুষকে আমলের দিকে ধাবিত করে, আমলের দিকে টেনে নিয়ে যায়, এইটাকে বলে হলো হিকমত। আর পঞ্চম হিকমতের অর্থ হলো যে দিন গ্রহণ করার, দিনের গ্রহণ করার সঠিক বুঝটার নাম হলো হিকমত। এই অর্থে হিকমতের স্তর ইমানেরও আগে। মানে আগে মানুষের মধ্যে হিকমত আসে, প্রজ্ঞাটা আসে, ওই প্রজ্ঞাটার কারণেই সে তার আখিরাতের কল্যাণটা বুঝতে পারে, আর সে ইমান জেহালত থেকে, কুফুর শিরিক থেকে ইমানের দিকে ধাবিত হয়। কথাটা কি বোঝাতে পেরেছি? হিকমত কলবের মধ্যে এমন একটি বৈশিষ্ট্য, এমন একটি গুণ, যেটা যখন তার মধ্যে তৈরি হয়, তার মধ্যে কল্পনা জল্পনা আসতে থাকে যে আমি ভুলের মধ্যে আছি, আমার রবকে চেনা উচিত, রবের চেনার পথে আমার যাওয়া উচিত, ঈমান আনায়ন করা উচিত। এই যে তার মধ্যে একটা তাকাজা তৈরি হয়, এইটার নাম হলো হিকমত। মানে ঈমান গ্রহণ করা, দ্বীনের বুঝ গ্রহণ করা, দ্বীন গ্রহণ করার পূর্ব শর্ত হলো, পূর্ব যোগ্যতার নাম হলো হিকমত। যখন কারোর মধ্যে হিকমত চলে আসে, ওই প্রজ্ঞা, আল্লাহ প্রদত্ত হিকমত, আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা দিয়ে সে তার রব আখিরাতের কল্যাণ বুঝতে পেরে সে ঈমানের দিকে ধাবিত হয়। এই জন্য বেঈমানের মধ্যেও আগে কি আসে? হিকমত আসে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওই প্রজ্ঞাটা দিয়ে দেন। দিয়ে দিলে তখন সে কুফুর শিরিক জেহালত, এটার খারাপিটা তার দিলের মধ্যে তৈরি হয়, আর ঈমানের, রবের আখিরাতের কল্যাণ দিলের মধ্যে বুঝতে আসতে থাকে, আর সে ওইটা ছেড়ে এটা গ্রহণ করে। এটা হলো হিকমতের অর্থ। তাহলে এই অর্থে হিকমতের স্তর ঈমানেরও আগে। আগে মানুষের মধ্যে হিকমত আসে, এরপরে হিকমত তাকে ধাক্কায় নিয়ে যায় কোন দিকে? আখেরাতের কল্যাণের পথে, ঈমানের পথে তাকে নিয়ে যায়। এই কারণেই হাদিস শরীফের মধ্যে আগে হিকমতের কথা আসছে, তারপরে ঈমানের কথা এসেছে। যে ফাজা আবিতাস্তিন মুমতারাইন হিকমাতান ওয়া ঈমানান, আসমান থেকে এমন একটি পাত্র নিয়ে আসা হলো, যে পাত্রের মধ্যে হিকমত এবং ঈমানে ভরা ছিল, পরিপূর্ণ ছিল। আগে হিকমতের কথা বলেছেন, তারপরে ঈমানের কথা বলেছেন, উম্মতকে বোঝানোর জন্য যে হিকমত ঈমানেরও আগে। হিকমত আসলেই তারপরে সে ঈমানের দিকে ধাবিত হয়। যাই হোক, এরপরে এখান থেকে সংক্ষিপ্ত বলছি, সময় শেষ হয়ে যায়, আলোচনা জায়গায় পৌঁছতে পারি না। এরপরে এখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের মধ্যে বলেন, মেরাজের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু বিল বুরাক। আল্লাহ নবী বলেন, এই সব কাজ শেষ করার পর বুরাক নিয়ে এসে আমার সামনে হাজির করা হলো, যে আপনি বুরাকের উপরে উঠেন। বুরাক কাকে বলে? হাদিসের মধ্যে বলা হচ্ছে, ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াজ তাবিলুন ফাওকাল হিমারি দুনাল বাগাল। বোরাক বলা হয় এমন একটি প্রাণী, যেটা দেখতে একটু লম্বা, ঘোড়ার মতো না। আমরা তো কল্পনা করে অনেকে ঘোড়ার মতো করে আঁকায় ছবি বের করে, কিন্তু এটা একটু লম্বা প্রকৃতির ছিল, উঁচু না, লম্বা প্রকৃতির। ফাওকাল হিমার, গাধা থেকে একটু বড়। দুনাল বাগাল, খচ্চর থেকে একটু ছোট। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারাফিহি। আল্লাহ রসুল এখানে উঠে বসলেন, লম্বা সংক্ষেপ কথা। বসার পরে বোরাক নিয়ে রওনা দিল। কত দ্রুত, কত অল্প সময়ের মধ্যে গিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলো। হাদিসের এই শব্দ থেকে আমরা বুঝতে পারি, সহি মুসলিম থেকে আমি হাদিসটি পড়ছি এখন, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারাফি। বোরাক এক পা উঠানের পরে পরবর্তী পা ফেলতো কত দূরে? তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, পরের পাটা গিয়ে ওই জায়গায় গিয়ে পড়তো।
তাহলে এখন কল্পনা করি, এটা তো আসলে দ্রুত গতিতে বোঝানোর জন্য বলা হয়েছে, মানে আরো দ্রুত গিয়েছেন। এতটুকুও যদি বুঝি যে এক পার পরে আর এক পা পরে, সামনে যদি কোনো ওয়াল পার্টিশন অথবা ঘর বাড়ি বিল্ডিং না থাকে, যদি উন্মুক্ত থাকে, তাহলে কমপক্ষে 2 4 5 10 কিলো তো সামনে যাবে। তো 10 কিলোমিটার পর পরে যদি পা পৌঁছে, তাহলে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে, ফিলিস্তিনে যাওয়া তো কোনো বিষয়ই না। এটা চলে গেলেন সেখানে। যাওয়ার পরে ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মুকাদ্দাস, বলেন যে আমি এই বোরাকের উপরে উঠলাম, উঠে সওয়ার হয়ে আমি বাইতুল মুকাদ্দাসে আসলাম। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি তারবিতু বিহাল আম্বিয়া। উনি বলেন, আমি আসার পরে আমার এই বোরাকটি আমি আটকালাম, বাঁধলাম ওই খুঁটির সাথে, যেই খুঁটির সাথে আমার পূর্ববর্তী সমস্ত নবীরা তার যার যার ঘোড়া হোক, বোরাক হোক, যাই হোক, তার নিজের নিজের জন্তুগুলোকে যেখানে বেঁধেছেন, আমিও গিয়ে ওই খুঁটির সাথে, অন্যান্য নবীরা যেই খুঁটির সাথে তাদের সেওয়ারি বাহনগুলোকে বেঁধেছেন, আমিও গিয়ে সেখানে আটকাইলাম, বাঁধলাম। সুম্মা দাখালতুল মসজিদ, এরপরে বাইতুল মুকাদ্দাসে মসজিদের মধ্যে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, এরপরে বাইতুল মুকাদ্দাসের প্রবেশ করে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এই নামাজের দ্বারায় মুহাদ্দিসিন একরাম বলেছেন তাহিয়াতুল মসজিদ, মসজিদ সামনে আসলে 2 রাকাত নামাজ পড়া মসজিদের এটা হক। 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী আম্বিয়া একরাম সবাই এই মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে, একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2 লক্ষ বলা হয়, এই 1,24,000 হাদিস এখানে এসেছে। এই 1,24,000 নবী আম্বিয়া পূর্ব থেকে এখানে উপস্থিত ছিলেন। নবী আলাইহিসসালাম, লম্বা হাদিস আসছে, নবী আলাইহিসসালাম সামনের দিকে যেতে চাননি। জিবরিল আমিন ইশারা দিয়ে দিলেন যে আপনার জায়গা ইমাম মুক্তাদির জায়গায় না, মুয়াজ্জিনের জায়গাতেও না, আপনার জায়গা হলো সামনে, ইমামতির জায়গা আপনার খালি, আপনি গিয়ে ইমামতি করবেন। নবী আলাইহিসসালাম গিয়ে ইমামতি করলেন। আল্লাহ নবীর পিছনে মুক্তাদি কারা? আদম আলাইহিসসালাম মুক্তাদি, ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তাদি, ঈসা আলাইহিসসালাম মুক্তাদি, হারুন আলাইহিসসালাম মুক্তাদি, মুসা আলাইহিসসালাম মুক্তাদি, ইদ্রিস আলাইহিসসালাম মুক্তাদি, সবাই মুক্তাদি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলো আদম আলাইহিসসালামের ইমাম, ইব্রাহিম আলাইহিসসালামেরও ইমাম। 2 রাকাত নামাজ আদায় করলেন। এখানে একটু মুহাদ্দিসিন একরাম মত পার্থক্য আছে, যে এই যে আম্বিয়া একরামকে নিয়ে যে ইমামতি করেছেন, এটা কি যাওয়ার পথে এখানেই ছিল, না ফেরার পথে এখানে ছিল? তো মুহাদ্দিসিন একরাম যুক্তি দিয়েছেন, যুক্তি দুইটাই সুন্দর, যে ইস্তেকবালের জন্য, রিসিভ করার জন্য এখানে এসেছেন, এখানেই ইমামতি হয়েছে। বুখারী শরীফের সবচেয়ে বড় নির্ভরযোগ্য যিনি ব্যাখ্যা লিখেছেন, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন যে এটাই বেশি প্রসিদ্ধ এবং শুদ্ধ, যে যাওয়ার পথেই এখানেই কি করেছেন, ইমামতি করেছেন। কিন্তু অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের আলোকে ওনারা বলেন যে না, এই ইমামতি হয়েছে ফেরার পথে। মানে সবাই নবী আলাইহিস সালামকে, সমস্ত আম্বিয়া একরাম কি করতে এসেছিলেন? বিদায় জানাতে এসেছিলেন। বাড়ি থেকে বিদায় দেয় না, বিদায় জানাতে এসেছিলেন। বিদায় জানাতে এসে শেষ সময় এখানে 2 রাকাত নামাজ পড়ে ইমামতি করে বিদায় দিয়েছেন। তো এখানে যে একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্ন হলো যে যাওয়ার পথে যদি এখানে ইমামতির ঘটনা হয়, তাহলে প্রত্যেক আসমানে যে নবী আম্বিয়া একরামের সাথে যে মোলাকাত হয়েছে, আম্বিয়া একরাম এই প্রশ্নটা কেন করলেন যে উনি কে? এটা আমরা জানি না, প্রসিদ্ধ জিনিস। প্রত্যেক আসমানে যখন জিবরিল আমিন সাথে নিয়ে যান, দারোয়ান গেট খুলে দিয়ে জিজ্ঞেস করছেন যে মান হুয়া, কে উনি? এরপরে প্রত্যেক আসমানে, এক এক আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, প্রত্যেকেই জিজ্ঞেস করছেন যে উনি কে। তো এখানে যদি একবার মোলাকাত, পরিচয়, সাক্ষাৎ হয়ে যায় ইমামতির ঘটনার মধ্যে, তাহলে আবার কেন জিজ্ঞেস করছেন যে উনি কে, উনি কে? ইমামতির সময় তো পরিচয় হয়েই গিয়েছে। এই কারণে অনেক মুহাদ্দিসিন একরাম বলেন যে না, ইমামতির ঘটনা সঠিক, কিন্তু সহি হাদিস থেকে, অনেক হাদিস থেকে প্রমাণিত, কিন্তু এটা ঘটেছিল হলো মেরাজের সবকিছু শেষ হওয়ার পর ফেরার পথে ইমামতির ঘটনা ঘটেছে। না হলে আগে যদি ইমামতি হয়, তাহলে আবার কেন প্রশ্ন করছেন যে উনি কে, উনি কে? তো যাই হোক, কিন্তু এটা
শত শত হাদিস থেকে, বহুত হাদিস থেকে এটা প্রমাণিত, বিভিন্ন তরিকায় হাদিস এটা বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,00,000 সাহাবা ওই আম্বিয়া কিরামকে নিয়ে ইমামতি করেছেন। আল্লাহ নবী ওই দিন ইমাম ছিলেন, সবাই ছিলেন মুক্তাদি। তো এখান থেকে ইমামতি নামাজ শেষ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন, সুম্মা খারাজতু, এরপর আমি এখান থেকে বের হলাম। ফাজাআনি জিবরিলু বিইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবান। জিবরিল আমিন দুই হাতে দুটি পাত্র নিয়ে আসলেন আমার সামনে। মসজিদ থেকে বের হচ্ছি, মসজিদ থেকে বের হওয়ার পরে জিবরিল আমিন দুটি পাত্র নিয়ে আমার সামনে দাঁড়ালেন, দুই গ্লাস। এক গ্লাসের মধ্যে ছিল হলো মদ, আর এক গ্লাসের মধ্যে ছিল হলো দুধ। এই দুইটা নিয়ে আমার সামনে দাঁড়ালেন, কিছুই বলছেন না যে আমি কোনটা নিব। দুই হাতে দুটি নিয়ে দাঁড়ালেন, ডান হাতে হলো দুধের পেয়ালা, দুধের গ্লাস, বাম হাতে খারাপ জিনিস, বাম হাতে হলো মদের পেয়ালা। এইটা নিয়ে জিবরিল আমিন আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিক নির্দেশনা দিলেন যে তুমি দুধের পেয়ালা গ্রহণ করো। সুবহানাল্লাহ, যে দুধের পেয়ালা গ্রহণ করো। ফাখতারতুল লাবান, সহিহ মুসলিমের হাদিস, যে আমি দুধের পেয়ালাটি আমি গ্রহণ করলাম। দুধের পেয়ালাটি গ্রহণ করার পরে, দুধ পান করার পরে, এরপরে জিবরিল আমিন আমাকে বললেন যে ইখতারতাল ফিতরা, জিবরিল আমিন বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ রাব্বুল আলমিনের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ফিতরাত, সুন্নাত এবং দ্বীনকে গ্রহণ করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলমিন তৌফিক আপনাকে নসিব করেছেন। এজন্য স্বপ্নে যদি কেউ দুধ পান করতে দেখেন, দুধ খেতে দেখেন বা দুধ দেখেন, তাহলে এটার সমস্ত স্বপ্নের ব্যাখ্যাকারী তাবেঈন, সাহাবা ইকরাম, মুফাসসিরিন সকলের ব্যাখ্যা হলো, দুধের ব্যাখ্যা হলো ইলম। দুধের ব্যাখ্যা হলো কি? ইলম, জ্ঞান। যদি স্বপ্নে দুধ খেতে দেখেন, দুধ পান করছেন, দুধ পান করছেন অথবা এমনি দুধ দেখছেন, তাহলে এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বীনি ইলম, জ্ঞান নসিব করবেন। দুধের ব্যাখ্যা হলো ইলম দিয়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করে দুধ পান করলেন। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, এরপরে আমার সামনে আনা হলো একটা জিনিস, এটা কোনো বাহন না, এটা মনে করেন যে সিঁড়ি, মই। এটা লিফটের মতো অটোমেটিকলি উপরের দিকে উঠতে থাকবে। তো আমি এটার উপরে আমি সওয়ার হলাম, উঠলাম। প্রথমে গিয়ে প্রথম আসমানে মোলাকাত হলো আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে মোলাকাত হলো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে মোলাকাত হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে গিয়ে মোলাকাত হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে গিয়ে মোলাকাত হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে। এরপরে সপ্তম আসমানে গিয়ে মোলাকাত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। কোন কি কথোপকথন হচ্ছে এগুলো বলার সময় নেই, তাই বলছি না। তো সাত আসমানে সাতজন নবীর সাথে মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে। সপ্তম আসমানে গিয়ে উঠে দেখলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। উনি বলেন, ফাইদান আনা বি ইব্রাহিম মুসনিদান যাহরাহু ইলাল বাইতিল মা'মুর। আমি সপ্তম আসমানে উঠে গিয়ে দেখলাম যে ইব্রাহিম আলাইহিসসালাম উনি বাইতুল মা'মুরের সাথে এইভাবে ট্যাক লাগায় বসে আছেন। আর তার চতুর্পাশে ওই সমস্ত সন্তান, তারা সবাই খেলাধুলা করছে। মুসলমানের যে সন্তানগুলো প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। মুসলমানদের যে সমস্ত সন্তান সন্ততি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ইন্তেকাল করেছেন, দুনিয়াতে খেলাধুলা করতো না, আল্লাহ তাআলা খেলাধুলার সর্বোচ্চ জায়গা দিয়েছেন। দুনিয়াতে বাবা থাকলে আদর যত্ন করত, মা আদর যত্ন করত। তো আমাদের আসল বাবাকে ইব্রাহিম আলাইহিসসালাম। এ কারণে ইব্রাহিম আলাইহিসসালামের পাশে খেলাধুলা করছে। ইব্রাহিম আলাইহিসসালাম ট্যাক লাগায় চেয়ারে বসে সন্তানদের খেলাধুলা কি করছেন? দেখছেন, বিনোদন দেখছেন, খেলাধুলা দেখছেন। তো দুনিয়ার বাবা মা হারিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সর্বোত্তম বাবা রেখেছেন।
দুনিয়াতে খেলাধুলা করতো, বিনোদন করতো, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানে না, দ্বিতীয় আসমানে না, প্রথম আসমানে না, সপ্তম আসমানে উঠিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিনোদন আর খেলাধুলার ব্যবস্থা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি সপ্তম আসমানে উঠলাম। সপ্তম আসমানে উঠে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মামুরের সাথে ট্যাক লাগায় বসে আছেন। আর মুসলমানদের সন্তান যারা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ইন্তেকাল করেছে, তারা তার চতুর্পার্শ্বে খেলাধুলা করছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখছেন। এরপরে দেখলাম যে বাইতুল মামুর তওয়াফ করছে। প্রতিদিন বাইতুল মামুরে সাবউন আলফা মালাক, 70,000 ফেরেশতা প্রতিদিন বাইতুল মামুরে তওয়াফ করেন। প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করেন। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত প্রথম দিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বাইতুল মামুর তৈরি করেছেন, ওই দিন থেকে তাওয়াফের ব্যবস্থা করেছেন। প্রথম দিনে যেই 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করেছেন, কিয়ামতের আগে ওই প্রথম দিনে যে বাইতুল মামুর তাওয়াফ করেছেন 70,000 ফেরেশতা, কিয়ামতের আগে তাদের আর পালা আসবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতা রাজি তৈরি করে রেখেছেন, তাদের সংখ্যা পরিমাণ কি, যে কিয়ামতের আগেও ওই 70,000 ফেরেশতার পালা দ্বিতীয়বার আর আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে অনেক বান্দাদের অনেক বড় সৌভাগ্য, অনেক বড় নেক বান্দা বান্দি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম, বাইতুল্লাহ, খানায়ে কাবা একাধিকবার তাওয়াফের তৌফিক দিয়েছেন। ফেরেশতারাও এমন ভাগ্যবান না যে একবার বাইতুল মামুর তওয়াফ করেছে, যত টাকা থাক, পয়সা থাক, আর যত আল্লাহর নৈকট্যশীল ফেরেশতা হোক, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতার পালা দ্বিতীয়বার আর আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে কিছু মুকাররব, কিছু পছন্দনীয় কিছু বান্দা আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবা, বাইতুল্লাহর তাওয়াফের তৌফিক দিচ্ছেন। এটা অনেক বড় নিয়ামত। আমরা বুঝি না, অনেকে না বুঝে প্রশ্ন করি, বারবার কেন যায়? যাওয়া কি ফরজ? বারবার কেন যায়? যাওয়া কি ফরজ? আপনার তো অনুশোচিত হওয়া উচিত ছিল, অনুশোচনা ভিতরে পয়দা হওয়া উচিত ছিল, যে উনি যাতে পারছে, আমি পারছি না কেন? আল্লাহ আমাকে নিচ্ছে না কেন? আর না, এটা না করে আরেকজনের নিয়ামতের উপরে আমার প্রশ্ন, যে কেন আল্লাহ তাকে নিচ্ছে, কেন যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা হাদিস থেকে বলছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষ করে সপ্তম আসমান পার করে চলে গেলাম ইনদা সিদরাতিল মুনতাহা। সূরা নজমের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছলাম। মুনতাহা মানে শেষ। আর সিদরাতুল অর্থ হলো সিঁড়ি, স্তর, জায়গা। এটা আবার গাছের কথাও বলেছেন অনেকেই। মানে এমন একটা স্তর, যে স্তরে গিয়ে সবকিছু শেষ, এখানে আর কেউ যেতে পারবে না। জিবরিল আমিন ওই জায়গা পর্যন্ত গেলেন। যাওয়ার পরে বললেন যে আমার যোগ্যতা, আমার পারমিশন শেষ। এরপরে আমি যদি আর এক কদম আগে যাই, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আমার যাওয়ার কোনো এজাজত নাই, কোনো অনুমতি নাই, আমার এই পর্যন্ত শেষ। বাকিটা হলো আপনার সাথে, রবের সাথে কথা হবে, আপনি আর রবে বুঝবেন। আমার ওই জায়গা পর্যন্ত যাওয়ার কোনো অনুমতি নাই। নবী আলাইহিস সালামকে বাকি জায়গায় একা ছাড়লেন। দুনিয়াতেও আমরা বুঝি, মনে করুন যে একজন কোম্পানির চেয়ারম্যান, এমডি, উনি বলেছেন আরেকজনকে, ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে ডেকে নিয়ে আসতে, যে যাও তাকে একটু নিয়ে আসো, ঊর্ধ্বতন কর্মকর্তা। অত- অথবা মনে করুন চেয়ারম্যান বলেছেন এমডি কে একটু স্মরণ করতে, পাঠিয়েছেন। তো যাকে ডেকে আনা হচ্ছে তার দাম বেশি, না যে ডাকতে গেছে তার দাম বেশি? যাকে ডাকতে পাঠা হয়েছে তার দামই তো বেশি। আর যে ডাকতে গেলেন তার দাম তো আর বেশি হতে পারে না। তো নবী আলাইহিস সালাম থেকে জিবরিল আমিনের দাম বেশি না? নবীর থেকে জিবরিল আমিনের দাম বেশি না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য বলছি, চেয়ারম্যান, রব, মালিক, উনি ডাকতে পাঠাইছেন কাকে? আল্লাহর পরেই যার স্থান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিবরিল আমিনের মাধ্যমে। সুতরাং প্রথম হলো আল্লাহ, দ্বিতীয় স্তরে হলো নবী, তারপরে হলো অন্যরা। তো দুনিয়াতেও আমরা বুঝি যে যাকে ডাকতে পাঠানো হয়, পিয়ন হোক বা যেই হোক, উনি ডেকে নিয়ে এসে
চেয়ারম্যান সাহেবের দরজার মধ্যে দরজাটা খুলে দিয়ে প্রবেশ করানো পর্যন্ত ওনার দায়িত্ব শেষ। এরপরে যদি এসে দাঁড়ায় থাকে, যে চেয়ারম্যানের সাথে মোলাকাত করা দেওয়ার পরে দুইজন কথা বলবে, এবার সে সামনে দাঁড়ায় থাকে আর সরে না, চাকরি তো থাকবে না, চাকরি তো থাকবে না। গেট পর্যন্ত তার দায়িত্ব শেষ। তাদের ভিতরে কথা হবে, এটা ভিন্ন কথা, গোপনীয় কথা হতে পারে, পার্সোনাল কথা হবে, এখানে আর থাকার অনুমতি নেই। এজন্য জিবরিল আমিন বললেন যে আমার ইজাজত, পারমিশন এই পর্যন্ত শেষ, এরপর আমি আর যেতে পারবো না। নবী আল যাই হোক সংক্ষেপ বলছি, নবী আলাইহিস সাল্লাম বললেন, হঠাৎ করে কি যেন হলো, ফাগাসিয়াহা আলওয়ানুন, ওই যে একটা বড়ইয়ের মতো একটা গাছ ছিল, ওই গাছের পাতাগুলো হলো কাআদানিল ফিলি, হাতির কানের মতো বড় বড়। হাতির কান তো কত বড়, এখানে বড়ত্ব বোঝানোর জন্য বলেছেন। হাতির কানের মতো বড় বড় গাছের পাতা, খুব সুন্দর একটি পাতা। এই পাতার উপরে মনে হয় মানিক মুক্তা ঝরছে, একেবারে নূর আর আলোকিত আলো দিয়ে হঠাৎ ভরে গেল। মানে আর কিছুই দেখছি না, কেমন একটা অবস্থা তৈরি হলো। এবং আলোটাও আবার এমন ছিল না যে আলো চোখে খুব বাধা দেয়, চোখে কষ্ট দেয়, তাকানো যায় না, এমনটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে বলেন, তার সৌন্দর্যতা এমন ছিল, দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ এই সৌন্দর্যতার বিবরণ দিতে পারবো না, ওই সৌন্দর্যতার বিবরণ আমিও দিতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, পৃথিবীর কোনো মানুষ এই সৌন্দর্যতার বিবরণ দিতে পারবে না, আমিও এটার সৌন্দর্যতার বিবরণ দিতে পারবো না। এমন এক সুন্দর কাইফিয়তার অবস্থা তৈরি হলো। অবস্থা তৈরি হওয়ার পরে জিবরিল আমিন তো দিয়ে চলে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন শুরু হলো। আমরা কিন্তু অনেকেই ভুল জানি, অনেকেই আমরা ভুল জানি। বিশেষ করে যাদের জ্ঞানের গভীরতা কম, গ্রামের কোনো মানুষকে আপনি যদি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর নবীর মেরাজের দিনে মানে স্বচক্ষে সাক্ষাৎ হয় নাই, স্বচক্ষে সাক্ষাৎ হয় নাই, কথা হয়েছে, পর্দার আড়ালে থেকে কথা হয়েছে, নূরের পর্দার আড়ালে কথা হয়েছে, সাক্ষাৎ হয় নাই, তাহলে বলবে যে কোনো আলেমই না, কিচ্ছু জানে না। ঠিক না বলেন? অনেকেরই ধারণা যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবীর কি হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, একেবারে সামনাসামনি চোখে চোখে মুবাশারাতান একেবারে সাক্ষাৎ হয়েছে। এমনটি আসলে ধারণা ঠিক না, এমন ধারণা ঠিক না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলেছেন যে আমাকে তোমরা এই দুনিয়ার চোখ দিয়ে আমরা তোমাকে কি করতে আমাকে তোমরা দেখতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুশ শূরার ৫১ নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার ৫১ নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিবাশারিন, পৃথিবীর কোনো মানুষের পক্ষেই সম্ভব না, আই ইকাল্লিমাহুল্লাহ, যে আমি আল্লাহর সাথে কথা বলবে, ইল্লা ওয়াহিয়ান, কিন্তু ওহির মাধ্যমে, আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়াল থেকে। মানে সরাসরি সাক্ষাৎ এ দুনিয়াতে পাবে না। দুনিয়ার চোখ দিয়ে কেউ আমার সাক্ষাৎ লাভ করতে পারবে না, আমাকে বরদাস্তই করতে পারবে না। আখেরাতে আমি ওই যোগ্যতাটা দিয়ে দিব, তখন আমাকে সুন্দরভাবে দেখতে পারবে। আমি আখেরাতে সাক্ষাৎ দিব, দুনিয়াতে আমি কারোর সাথে সাক্ষাৎ দিব না। আল্লাহ তাআলা চাইলে, সময় শেষ, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইনশাআল্লাহ এখান থেকে বাকি আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়িনি, ৪ রাকাত সুন্নাত মুআক্কাদা পড়িনি।
সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অনুগ্রহ করে মসজিদের দান বাক্সগুলো চালু করে দিন। আলহামদুলিল্লাহ, গত জুমায় আমাদের দান বক্সের মাধ্যমে উত্তোলিত টাকার পরিমাণ ছিল 43,175 টাকা। 43,175 টাকা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দান বক্স চলতে চলতে আমরা দুই একটি এলান শুনি। যখন আমাদের সামনে মসজিদের দান বক্স যায়, একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি যে আমার সামনে কিসের দান বক্স আসছে, বাইতুল্লাহর, আল্লাহর ঘরের, যে এখান থেকে আল্লাহর ঘরের প্রয়োজন জরুরত পূরণ করা হয়। তো আল্লাহর ঘরের একটা জরুরত পূরণ করবে এই বক্সটা আমার সামনে আসছে, এটাকে আমি কেমনে খালি ফেরত সামনে দিয়ে দিই? 10 টাকা হোক 20 টাকা হোক, আমরা কমপক্ষে প্রত্যেকে কিছু না কিছু অংশগ্রহণ করি। এই ছোট্ট ছোট্ট দানগুলো সাধারণ সাদকা, এটা বালা মুসিবত থেকে প্রতি মুহূর্তেই আমাকে আপনাকে আফাত মাসায়েব থেকে ইনশাল্লাহ রক্ষা করবে। আমরা একটা করে দেখলাম যে 2000 মুসল্লি যদি, এখানে 2000-এর ঊর্ধ্বে মুসল্লি হয়, প্রায় 3000-এর মতো আমাদের একটা হিসাব আছে। 2000 মুসল্লি যদি 50 টাকা করে দান বক্সে ফেলায় তো 1 লক্ষ টাকা হয়ে যায়। তো তখন আমাদের সামনে দান বক্স আসে, 7 দিন পরে 20 টাকা হোক 10 টাকা 50 টাকা কিছু না কিছু আমরা অবশ্যই ফালানোর চেষ্টা করব, যে আমার সামনে থেকে আল্লাহর ঘরের জরুরত পূরণ করা হয় যে বক্সটির মাধ্যমে, যে দানের মাধ্যমে, এটা যেন আমার সামনে এসে খালি না যায়। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমলের তৌফিক দান করেন। আর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর ঘরে জরুরত পূরণ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা এখনো নাম প্রকাশ করতে অনিচ্ছুক, আমরা চিনিও না, 200 ব্যাগ সিমেন্টের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ করে দিয়েছেন, এবং এই টাইলসের ব্যবস্থাও হয়ে যাচ্ছে। এক দুইজনে মিলে ওনারা এই 1 ফ্লোরের কাছাকাছি প্রায়, এই মসজিদের 1 ফ্লোরের প্রায় কাছাকাছি টাইলসের ব্যবস্থা করে দিয়েছেন। তো প্রায় আমাদের যে জায়নামাজের আমরা ঘোষণা করেছিলাম একেবারে শেষের দিকে, আমাদের খরচের সাথে মিল করে আমরা হিসাব করে দেখেছি, আর অল্প কিছু সদকায়ে জারিয়া এবং এই জায়নামাজের টাইলস দেওয়ার সুযোগ আছে। তো যাদের এই অসাধারণ এই সদকায়ে জারিয়ার মধ্যে অংশগ্রহণ করার ইচ্ছা আছে, আমরা খুব দ্রুত এখানে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আপনারা যেভাবে মহাব্বত সহযোগিতা করছেন, আমরা রবি বা সোমবার থেকেই আমরা ইনশাআল্লাহ এক এক ফ্লোর থেকে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। তবে নামাজের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এখনো আমাদের 4র্থ ফ্লোর কিছু অংশ খালি থাকে, দুটি মাঠ আছে, রুমগুলো খুলে দেওয়া হবে। নামাজের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর একসাথে আমরা 2 ফ্লোর ধরছি না, একটা শেষ করে আমরা পর্যায়ে আরেকটা ধরবো ইনশাআল্লাহ। তো সকলের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ তাআলা বাকি জরুরত যেন পূরণ করে দেয় এবং সুন্দরভাবে যেন আল্লাহ তাআলার ঘরের কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ এলান, সেটি হলো আপনারা এই মাদ্রাসা মসজিদকে মহাব্বত করেন, ভালোবাসেন, সহযোগিতা করেন। তো আপনাদের একটা হক আছে যেটা আমাদের থেকে আপনারা পান, সেটা হলো এলেমের, দ্বীনের কিছু খোরাক আপনাদের দেওয়া। এটা আপনাদের একটা প্রাপ্ত হক, যেটা আপনারা পাবেন। তো সারা বছর আমাদের মুফতি মুহাদ্দিস, বড় বড় আসাতাজা ইকরাম, সিনিয়র ওস্তাদরা ছাত্রদের পড়াশোনা নিয়ে আমরা ব্যস্ত থাকি, আপনাদের এই হকটি আমরা আদায় করতে পারি না, এটা আমরা উপলব্ধি করি। তো এই কারণেই প্রতি বছরে যেটা হয়, এবছরও ইনশাআল্লাহ 30শে জানুয়ারি থেকে 21শে রমজান পর্যন্ত 40 দিন ব্যাপী এই
বয়স কোরআন শিক্ষা এবং ফরজে আইন শিক্ষা কোর্স চালু হবে ইনশাআল্লাহ। এবং এখানে দর্শ দিবেন, ক্লাস নিবেন এই মাদ্রাসায় যারা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি হাদিসের কিতাব পড়ান সিনিয়র মুফতি মুহাদ্দিস ওস্তাদরা আপনাদের দর্শ নেবেন। এবং শুধু কোরআন শিক্ষা মনে না করি, আপনারা বিগত বছরেও দেখেছেন যে কোরআন শিক্ষা 20 মিনিট আর বাকি 20-25 মিনিট হলো ফরজে আইন শিক্ষা। ফরজে আইন বলতে বোঝাই হলো যা জানা প্রত্যেকটি মুসলমানের অপরিহার্য। ইমানের মৌলিক বিষয়, এরপরে তাহারাতের মৌলিক বিষয়, সালাতের মৌলিক বিষয়, ইসলামের যে 5টি স্তম্ভ আছে এগুলো সম্পর্কে মোটামুটি মৌলিক একটা ধারণা দেওয়া। আর সঠিক জিনিসটা আপনারা এখান থেকে পাবেন। তো আমরা প্রস্তুতি নিয়েছি, এটা ইনশাল্লাহ আমাদের ওস্তাদের ওইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। আশা করি এই নিয়ামতটাকে আপনারা গ্রহণ করবেন, আপনারা এটার মধ্যে অংশগ্রহণ করবেন। 30শে জানুয়ারি থেকে শুরু হবে 21শে রমাদান পর্যন্ত। এই রমাজানের বাইরে এশার পরে। আর রমাদানে এটা পরামর্শ সাপেক্ষে আমরা 2টা গ্রুপ করতে পারি। ফজর পরে এক গ্রুপ, যাদের ফজর পরে সমস্যা তাদের জোহরের নামাজের পরে। 40 দিন ব্যাপী শুধু কোরআনে কারিম না, কোরআন কারিম এবং ফরজে আইন শিক্ষা কোর্স। আমরা সকলেই এটাতে অংশগ্রহণ করে দ্বীনি ইলম হাসিল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আরেকটি এলান, আজকে ইস্টার্ন হাউজিং কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসায়, কেন্দ্রীয় মসজিদের সাথে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আজকে বা মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিশেষ আলোচনা এবং দোয়া মাহফিল আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। আমন্ত্রিত আপনারা ইনশাল্লাহ। আমিও সেখানে থাকবো, হয়তো 9:30 থেকে আলোচনা থাকবে। আরো অনেক ওলামা একরাম আলোচনা করবেন, আপনারা সকলেই সেখানে আমন্ত্রিত।